প্রফেসর ইউনূসের সরকার একটা পরিকল্পনা হাতে নিয়েছে, আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে। এটা ইন্ডিয়ার পছন্দ হইল না। কি করলো সে ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে দিয়া মানবিক করিডোরের আলাপ আনলো। তহিদ সাহেব 111-এর টাইমে ফরেন সেক্রেটারি ছিল। উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন। উনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ, তাইলে আর্মি ঢুকাই দেবে ইন্ডিয়ান আর্মি। অবিনাশ পালিয়াল তার বইয়ে লিখে গেছে। এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসেবে। মানবিক করিডোরের আলাপই হয় নাই। পরদিন প্রফেসর ইউনূসের সরকার পরিষ্কার করেছে, বলে দিছে আলাপই হয় নাই। কিন্তু বিএনপি মানিচ্ছে না, বামেরা মানিচ্ছে না, আওয়ামী লীগ তো মানবেই না। তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত। তো তাও এই কথা কেন কইল? বিএনপিরে ইন্ডিয়ারে আওয়ামী লীগরে বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য, যেন সে আগুন জ্বালাইতে পারে, যেন চিল্লাপাল্লা করতে পারে, সার্ভিস দিল আর কি। আর আলাপ তুললো জসিম, ওই যে ঢিসুম জসিম, ওই যে নাকি ওই নাকি মানবিক করিডোরের বিরুদ্ধে জন্য কথা করার জন্য ওর নাকি চাকরি খেয়ে দিছে প্রফেসর ইউনূস সরকার, সৈয়দগিরি নাকি খেয়ে দিছে। এই জসিম পাকিস্তানকে 1971-এর জন্য ক্ষমা চাইতে বলে, পাকিস্তানের কাছে আজগুবি টাকার হিস্সা চায়, যা কিনা আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার বয়ান আছিল। এই কথা কই আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা হোগা মেরে দিছে। সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য? ওই তো ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য বসে আছে। ওই আর তো হইছে দুটোই বসে আছে। এই কথাটা ছড়াইছে কে? চন্দন নন্দী। দেখেন, যে কিনা বিপ্লবের শুরু থেকে এটা আইএসআই এর প্রজেক্ট, এটা ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে, এই সমস্ত কইছে। মিথ্যা বয়স ছড়াই গেছে। কয়দিন আগেও কইছে আমেরিকান কার্গো নাকি আসছে রাখাইনে আর্মস টার্মস নিয়ে আর কি, অস্ত্র পাঠানোর জন্য। ওর বাবা ছিল, চন্দন নন্দীর বাপ ছিল রয় স্টেশন চিফ বাংলাদেশে, তার কথা নিয়ে লাভাইতেছে। আরে ভাই, হাসিনা কইতেছে করিডোর নিয়ে। এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। নিজাম মজুমদার কয় আওয়ামী লীগ একের পর এক পেজ থেকে পোস্ট দিতেছে, এই পুরাটারে ইন্ডিয়ান সাজানো প্ল্যান, বুঝছেন তো? তারেক রহমানও বলে মানবিক করিডোরের কথা, সিপিবি বলে, বাম গণতান্ত্রিক জোট বলে, আবার মির্জা আব্বাস করছে যে মানবিক করিডোর নিয়ে জামাত, মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি, ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময়কর। ওরা বুঝেছে ঠিকই যে এটা ইন্ডিয়ান প্ল্যান, আপনারা বুঝেন নাই, অথবা বুঝেও এটা খাইছেন, ইন্ডিয়ান বটিকা খাইছেন। দেখেন হাসিনা কি কয়, ইলেকশন দিবে কয়, কিন্তু দেবে না। শুনেন, ওই নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনোদিন, এটা আমি বলে দিতে পারি। এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য, কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম। কাজে এখনও নির্বাচনে এখন ওই যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা, কি করে নির্বাচন করব, পরিবেশ নাই। এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায়, কোন মানুষ চায় তাকে? হাসিনাও ইলেকশন চায়। বিএনপি আপনারা কন, আপনারা আওয়ামী লীগ আর বামেরা কেন একই স্বাধীনতা বাজাইতেছে? বলেন, পাবলিককে বুঝায় দেওয়া তো কঠিন না, এটা ইন্ডিয়ান জিনিস।